আজকে আমরা দেখব পারফেক্ট ডাইস অনিয়ন কীভাবে কাটতে হয়। সবার আগে কাটিং বোর্ডটা বসিয়ে নিই। এরকম ডাস্টার নিচে দিলাম ভাঁজ করে, চারটে ফোল্ড করে। এইটা দু ভাঁজ হয়েছে, এই হলো ভাঁজ। তারপরে কাটিং বোর্ড দিয়ে দিলাম। কাটিং বোর্ডটা কিন্তু নড়ছে না। আরেকটা উপায় আছে, যদি আমার কাছে এই ডাস্টারটা না থাকে তাহলে আমি কি করব? তাহলে আরেকটা উপায় হচ্ছে এই ন্যাপকিন দুটো আর এখানে দুটো, ন্যাপকিন দুটো দিয়ে এই ন্যাপকিন দুটো দিয়ে এরকম বসিয়ে এটা বসানো যেতে পারে। কিন্তু এতে একটা সমস্যা হচ্ছে, নড়ছে কাটিং বোর্ড। তাহলে কি করা যেতে পারে? এই ন্যাপকিনটা আমি দেবো এইভাবে, ন্যাপকিনটা দিয়ে এখানে একটু জল দিয়ে দেব, তাহলে কিন্তু ন্যাপকিনটা আর নড়বে না। এইবার এর উপরে কাটিং দেব, সম্পূর্ণ সেট হয়ে গেল, আর কিন্তু নড়ছে না। যাই হোক, যেটা আমাদের টপিক ছিল যে আমরা পারফেক্ট ডাইস অনিয়ন কীভাবে কাটবো। অনেক শেপ অনেকভাবে দেখায়, অনেকের অনেক পার্সোনাল সিস্টেম থাকে, যেটা প্রয়োজন না থাকলেও মানুষ এখন ইউটিউবে ওইসবভাবে দেখে ওইভাবেই কাটার চেষ্টা করে। কিন্তু আমি একদম অথেন্টিকভাবে প্রাকৃতিকভাবে কীভাবে কাটতে হয় সেটা দেখাবো। বিষয় হচ্ছে এই রুট, প্রথমে এ পাশের গোড়াটা কেটে নিলাম, পেছনের অংশটাও কেটে নিলাম। স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি, খুব সিম্পল, খুব সুন্দরভাবে স্কিনটা ছেড়ে গেল। পেঁয়াজটা অর্ধেক করে নিলাম একদম মাঝখান দিয়ে। এইভাবে কিন্তু কাটা যাবে না, এটা কাটলে এটা জুলিয়ান অন্যরকম কাটা হয়ে যাবে। আমার যেহেতু ডাইস লাগবে সেই কারণে ঠিক এইভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এই যে অনেকে দেখায়, অনেক শেপ দেখাবে এরকম কাটার পরে আবার এই দিক দিয়ে চাকু দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ প্রাকৃতিকভাবেই এই দেখুন লম্বা লম্বা, এই দেখুন, এটাকে কাট করে কাটার কোনো প্রয়োজনই নেই। জাস্ট এখন এটাকে এইভাবে ধরে এই যে মেন রুটটা এটা ফেলে দিচ্ছি, এই হয়ে গেল। পারফেক্ট ডাইস অনিয়ন। অতভাবে ওইভাবে কাটার কোনো প্রয়োজন নেই, এইভাবে আপনার পারফেক্ট ডাইস অনিয়ন হয়ে যাবে। ওইভাবে অযথা সময় নষ্ট করা। এর পরের দিন আসবো নতুন আরেকটা কিছু টিপস নিয়ে, অন্য কিছু কাটিং অথবা নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন। প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। যে কোনো ফুড রেসিপি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেবো।